এবং শুধুমাত্র যে বিমানে বারবার বিভিন্ন জায়গায় টেকনিক্যাল ফেলিওর দেখা যাচ্ছে বা নজরে আসছে, তার পাশাপাশি দুর্ঘটনা অন্যদিকেও হচ্ছে। আমরা যদি সে আহমেদাবাদ থেকে শুরু করি, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একের পর এক দুর্ঘটনা। প্রথমে তো গেল আহমেদাবাদের সেই ভয়ঙ্কর ছবি, বিপর্যয়ের, মারাত্মক। 12ই জুনের ঘটনা। দেখুন হোস্টেলের ভিতরে কি অবস্থা ছিল। ঠিক তারপরে দেখা গেল উত্তরাখণ্ড, গতকাল উত্তরাখণ্ড কপ্টার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল, সেখানেও দুর্ঘটনা, এই কপ্টারের দুর্ঘটনা। এবং এই বিপর্যয়ে দেখা যাচ্ছে যে একই রকম ছবি, কিন্তু এখানেই শেষ না। 3 নম্বর বিপর্যয় গতকাল পুনেতে। এই ব্রিজটি, ইন্দ্রায়ণী নদীর উপরের এই ব্রিজটি সাধারণত যাওয়া আসা করে না কেউ, তার কারণ ব্রিজটি পুরনো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ইন্দ্রায়ণী নদীতে প্রচুর জল, আর সেই জলের স্রোত দেখার জন্য মানুষ চলে এসেছিলেন। ব্রিজ বিপর্যয়, ভেঙে পড়ল ব্রিজ। প্রায় 150 জন সে সময় ব্রিজের উপর ছিলেন। একের পর এক অস্বস্তিকর ছবি আহমেদাবাদের ভেসে আসছিল। সেদিনের পর থেকে নতুন একটা ছবি, যাতে বিপদ যে কি মারাত্মক ছিল, বিপর্যয় যে কি ভয়াবহ ছিল, তা আরও একবার প্রমাণ হয়। একটা ক্লিপিংস আপনাদের দেখাবো, একবার দেখুন। যে সময় বিমান দুর্ঘটনায় দূর থেকে পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই চত্বর, এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। বিকট জোড়া আওয়াজ, এলাকার মানুষ বলছিলেন যে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে, এত জোর আওয়াজ। তখনও তো তারা বুঝতেই পারেননি যে ঠিক কি হয়েছে। বুঝতে বুঝতে অনেকটা সময় লেগে যায়।